ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। অনেকে কমেন্টস করেছিলেন যে এই প্রিঅ্যাম্প বোর্ড বা বেস ট্রেবল বোর্ডটার একটি ডিটেলস ভিডিও দিতে। সো আজকে ভিডিওতে আমি এই বোর্ডটির সম্পর্কে কথা বলবো যে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল, এবং এই সাথেই এই চাইনিজ বেস ট্রেবল বোর্ডের সাথে আমি কম্পেয়ার করব এই দুইটি বোর্ডের মধ্যে কোনটি আমাদের কেনা উচিত। আজকে ভিডিও শাউট আউট যাচ্ছে মোহাম্মদুল হাসান ভাইকে। ধন্যবাদ ভাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো এই বেস ট্রেবল বোর্ডটার মডেল হলো XM164। এটির ফুল রিভিউ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। এবং এই বেস ট্রেবল বোর্ডটির মডেল হলো ZKPT1। সো যদি সাইজ এবং কন্ট্রোলের কথা বলি, সেক্ষেত্রে এখানে M164 এই মডেলটায় দেখতে পারছেন এটি একটু বড় সাইজে। কন্ট্রোল হিসেবে এখানে ভলিউম, বেস, ট্রিবল এবং মিড কন্ট্রোল আছে, বাট অন্যদিকে ZKPT1 কিন্তু সাইজে অনেক ছোট। এবং যদি কন্ট্রোলের কথা বলি, সেক্ষেত্রে এখানে ভলিউম, ট্রিবল, বেস জাস্ট এই তিনটি কন্ট্রোলই আছে, এটিতে কোনো মিড রেঞ্জের কন্ট্রোল নেই। যদিও হোম ইউজের জন্য খুব একটা মিড রেঞ্জের কন্ট্রোল দরকার হয় না। দেন যদি ইনপুট এবং আউটপুটের কথা বলি, সেক্ষেত্রে এখানে M164-এ আমরা স্টেরিও ইনপুট দিতে পারবো এবং স্টেরিও আউটপুট নিতে পারবো, কিন্তু PT1-এ কিন্তু আমরা অক্সের মাধ্যমে স্টেরিও ইনপুট দিতে পারবো। এর সাথে এটিতে বিল্ট ইন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে, যেটির ভার্সন হলো ব্লুটুথ 5.0। সো আপনারা চাইলে অক্সের মাধ্যমেও এটিতে স্টেরিও ইনপুট দিতে পারেন এবং চাইলে ব্লুটুথ ইউজ করেও ইনপুট দিতে পারেন। অন্যদিকে এই M164-এ কিন্তু কোনো ব্লুটুথের অপশন দেওয়া হয়নি। সো যদি আপনারা ব্লুটুথ অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এরকম ধরনের কোনো একটা ব্লুটুথ মডিউল ব্যবহার করতে হবে। দেন যদি পাওয়ার ইনপুটের কথা বলি, সেক্ষেত্রে এখানে M164-এ কিন্তু এরকম ধরনের ট্রান্সফরমার লাগবে, যেটার ভোল্টেজ দরকার হবে 12012। এরকম 3 ওয়্যার ট্রান্সফরমার ছাড়া কিন্তু এই বোর্ড আপনারা চালাতে পারবেন না। বাট অন্যদিকে PT1-এ কিন্তু পাওয়ার নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনারা 5 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আপনারা চাইলে এখানে ফোন চার্জার ইউজ করতে পারবেন বা 12 ভোল্টের যে কোনো SMPS বা ট্রান্সফরমার ইউজ করতে পারবেন, এবং চাইলে আপনারা ব্যাটারি থেকেও ইনপুট দিতে পারবেন, কিন্তু সেই ব্যাটারি ভোল্টেজ অবশ্যই 5 থেকে 24 ভোল্টের মধ্যে হতে হবে। দেন যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, সেক্ষেত্রে এই দুইটি বোর্ডের সাউন্ড কোয়ালিটি খুব ভালো। বাট এই M164 বা এরকম ধরনের চাইনিজ বোর্ডে ডিস্টরশন লেভেল অনেক হাই থাকে। মানে এরকম ধরনের বোর্ডে মোটামুটি 70%-এর উপরে ভলিউম দিলেই সাউন্ড ফেটে যায়, বেস ফেটে যায়। এরকম ধরনের সমস্যা আমি ফেস করেছি। সো এই ধরনের বোর্ডে আসলে এরকম ধরনের সমস্যা আছে যে হাই ভলিউমে সাউন্ড এবং বেস ফেটে যায়। বাট অন্যদিকে PT1-এ কিন্তু এরকম ধরনের কোনো সমস্যা আমি ফেস করিনি, এবং কোনো ধরনের নয়েজ বা হামিং বা ডিস্টরশনও আমি পাইনি। সো আপনারা অনায়াসে 90 থেকে 95% পর্যন্ত ভলিউম দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ডিস্টরশন ফেস করবেন না। অনলাইনে এই দুইটি বোর্ডের প্রাইসটা আপনারা দেখতে পারছেন। যদিও আমি বলবো ZKPT1-এর প্রাইসটা একটু বেশি আছে, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা বিল্ট ইন ব্লুটুথের অপশন পাচ্ছি, এবং এখানে কিন্তু সবথেকে বড় বিষয় আমরা ব্যাটারি দিয়েও চালাতে পারবো, এবং আমাদের এরকম ধরনের কোনো ট্রান্সফরমার দরকার হবে না। সো দুইটি প্রোডাক্টের লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজন হলে ওই লিঙ্ক থেকে কিনতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।